লাস্ট ক্লাসে আমরা পটেনশিয়াল নিয়ে কথা বললাম। পটেনশিয়াল হচ্ছে কোনো একটা চার্জের ইলেকট্রিক ফিল্ডে অন্য একটা চার্জকে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হবে, এবং ওই অন্য চার্জটার চার্জ হচ্ছে ইউনিট হতে হবে। সো 1 কুলম্ব বা টেস্ট চার্জ বলতে পারি আমরা এটাকে। সো পটেনশিয়াল অ্যাকচুয়ালি জিনিসটাকে আমরা হচ্ছে পানির সাথে তুলনা করতে পারি। সো আমরা যদি দেখি যে হচ্ছে এরকম একটা পানির পাত্র আছে, এরকম দুইটা পাত্র হচ্ছে এরকম পাইপ দিয়ে অ্যাড করা। সো এটার মধ্যে যদি পানি এরকম উপরে থাকে এই লেভেলে, এটার মধ্যে যদি কম থাকে, তখন পানি কী করতে চাইবে, এইখানের যেহেতু হচ্ছে পানির উচ্চতা বেশি, তো পানি হচ্ছে এইখানে নিচে নামতে থাকবে। তার মানে এখান থেকে পানি হচ্ছে ওই পাশে যাবে, তারপর দুই পাশে সমান হলে তখন হচ্ছে পানির এই আদান প্রদান হচ্ছে বন্ধ হয়ে যাবে। ওকে, সো এরকম ইলেকট্রিক ফিল্ডের পটেনশিয়ালের ক্ষেত্রে আমরা সেম জিনিসটা দেখব, যে হচ্ছে চার্জ, কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে থাকে, তখন ওই চার্জটা হচ্ছে হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে যেতে চায়। সো একটা চার্জ আছে এরকম, এই চার্জের এই পয়েন্ট থেকে ইনফিনিটিতে নিয়ে যেতে যে পরিমাণ কাজ, সেটা হচ্ছে এই চার্জের জন্য পটেনশিয়াল এনার্জি। যদি এটা ইউনিট চার্জ হয় তখন এটা হচ্ছে তার পটেনশিয়াল। আবার এই পয়েন্টে, সাপোজ এটা এ পয়েন্ট এবং বি পয়েন্ট, সো বি পয়েন্ট থেকে এখানে নিয়ে যেতে যে পরিমাণ, ইনফিনিটিতে নিয়ে যেতে যে পরিমাণ কাজ, সেটা হচ্ছে বি পয়েন্টের পটেনশিয়াল। এ পয়েন্ট থেকে ইনফিনিটিতে নিয়ে যেতে যে পরিমাণ কাজ, সেটা হচ্ছে এ পয়েন্টের পটেনশিয়াল। কিন্তু এখন আমরা যদি হচ্ছে এই ইলেকট্রিক ফিল্ডের যে কোনো দুইটা পয়েন্টের মধ্যে চাইতে চাই, তার মানে হচ্ছে জাস্ট আমরা যদি চিন্তা করি যে এ থেকে বি এ যেতে চাই, তাহলে আমার কী পরিমাণ কাজ করতে হবে। এখান থেকে এ থেকে ইনফিনিটিতে নিয়ে যেতে কাজ করতে হচ্ছে ভি এ, এবং বি থেকে ইনফিনিটিতে নিয়ে যেতে কাজ করতে হচ্ছে ভি বি, রাইট। সো তাহলে এই অ্যাকচুয়ালি যে পরিমাণ কাজ করতে হবে সেটা হচ্ছে ভি এ মাইনাস ভি বি, এবং এটা ইকুয়াল আমরা লিখতে পারবো ভি এ হচ্ছে এ থেকে ইনফিনিটি ই টিএস মাইনাস বি থেকে ইনফিনিটি ই ডট টিএস, রাইট। সো এই ইকুয়েশনটা আমরা হচ্ছে লাস্ট ক্লাসে দেখছি। তাহলে এখন এটাকে আমরা কি করতে পারি, এটাকে প্লাস দিয়ে আমরা জাস্ট লিমিটটা চেঞ্জ করে দিতে পারি। তাহলে এখান থেকে আমরা ডিরেক্টলি লিখতে পারবো এ থেকে ইনফিনিটিতে যেতেছে, তারপর ইনফিনিটি থেকে আবার বি আসতেছে, তার মানে জাস্ট এ থেকে বি এ যাওয়ার সমান। সো আমরা জাস্ট এ থেকে বি পর্যন্ত যেতে যে পরিমাণ কাজ করতে হচ্ছে, সেইটাই হচ্ছে এই দুই জায়গার বিভব পার্থক্যের সমান, রাইট। তো তাহলে এটা হচ্ছে একক চার্জের জন্য। তাহলে একক চার্জের জন্য যদি কাজ করতে হয় ভি এ পরিমাণ, তাহলে কিউ পরিমাণ চার্জের জন্য যে কাজ করতে হবে সেটা হচ্ছে কিউ ভি এ, এবং বি এ যাইতে যে পরিমাণ কাজ করতে হবে সেটা হচ্ছে কিউ ভি বি। তাহলে কিউ পরিমাণ চার্জ এ থেকে বি পর্যন্ত নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হবে সেটা হচ্ছে এই দুইটার পার্থক্যের সমান, যেটা হবে হচ্ছে কিউ ভি এ মাইনাস ভি বি। ওকে, সো এটাই হচ্ছে আমার ডাব্লিউ, এইখান থেকে এইখানে যাইতে যে পরিমাণ কাজ করতে হচ্ছে। এবং এই জিনিসটাকে আমরা হচ্ছে 2 পয়েন্টের কাইনেটিক এনার্জির ডিফারেন্স হিসেবে লিখতে পারি। সো এটাকে আমরা লিখতে পারি যে কে বি মাইনাস কে এ। ওকে, কে বি হচ্ছে এই বি পয়েন্টের কাইনেটিক এনার্জি, কে এ হচ্ছে এই এ পয়েন্টের কাইনেটিক এনার্জি। আর প্রোটন হচ্ছে কি করতে চায়, প্রোটন হচ্ছে হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে যেতে চায়। তো ইলেকট্রনের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে উল্টা, ইলেকট্রন হচ্ছে লোয়ার পটেনশিয়াল থেকে হায়ার পটেনশিয়ালে যেতে চায়। এটা অবশ্যই মনে রাখতে হবে যে হচ্ছে চার্জ হচ্ছে প্রোটন আর ইলেকট্রনের ক্ষেত্রে পটেনশিয়ালের ডিরেকশনটা হচ্ছে উল্টা, বা হচ্ছে ফোর্সের ডিরেকশনটা হচ্ছে উল্টা। ওকে, এখন পটেনশিয়াল, ইলেকট্রিক পটেনশিয়াল আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কী রিলেশন সেটা একটু দেখি। যে আমরা ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন আমরা জানি, ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন হচ্ছে রাইট, এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন। এবং পটেনশিয়ালের যে ইকুয়েশন সেটা হচ্ছে কিউ বাই 4πε0 বাই আর। আচ্ছা, তো এখন
এই দুইটার মধ্যে একটা রিলেশন দেখানো। সো আমরা কীভাবে দেখাবো যে হচ্ছে আমরা প্রথমে ভি এর ডিফারেন্সিয়েশন করি আর এর সাপেক্ষে কিউ বাই 4 পাই অ্যাপসাইলন নট আর স্কোয়ার। সো এটা অলমোস্ট সেম, জাস্ট আমাদের হচ্ছে এখানে একটা আর হেড গুণ করে দিতে হবে। সো এখানে একটা আর হেড এবং এখানে একটা মাইনাস গুণ করতে হবে, এটা মাইনাস দিলে এখানে এটা প্লাস হয়ে যাবে। সো এই জিনিসটা এখন হচ্ছে ই। সো আমরা কি বলতে পারি যে হচ্ছে ই হচ্ছে পটেনশিয়ালের পজিশনের সাপেক্ষে নেগেটিভ ডেরিভেটিভ। সো এটাকে ভেক্টর অ্যানালিসিসের ভাষায় বলা যায় হচ্ছে নেগেটিভ গ্রেডিয়েন্ট। ওকে, সো এইটা অ্যাকচুয়ালি এইটা ডিফাইন করতেছে, এটা হুইচ ইজ একটা পজিশন এবং হচ্ছে পজিশনের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। সো এখান থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন সবসময় হচ্ছে ইকুইপটেনশিয়াল সারফেসের পারপেন্ডিকুলার হবে। সো ইকুইপটেনশিয়াল সারফেস কোনটা, যে সারফেসে হচ্ছে আমার পটেনশিয়াল হচ্ছে সেম। ওকে, যেহেতু এটা একটা স্কেলার রাশি, তো আমরা এরকম একটা সারফেস পাবো যেখানে হচ্ছে আমার টোটাল পটেনশিয়াল হচ্ছে সেম এবং ওই বরাবর হচ্ছে আমার কাজ হচ্ছে 0 হবে, কারণ আমরা জানি কাজ হচ্ছে ই ডট ডিএল, রাইট, ক্লোজ ইন্টিগ্রাল, বা হচ্ছে আমরা এখানে যদি অ্যাস দিই। তো এখান থেকে যদি দেখি যে হচ্ছে ই ডট যেহেতু আছে, তাহলে ই ডিএস কস থিটা, রাইট। সো এই কস থিটার ভ্যালু কত? কস থিটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি, কারণ ইকুইপটেনশিয়াল সারফেসের সাথে এই সারফেসের সাথে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে যদি আমরা এটাকে ইকুইপটেনশিয়াল ধরি। সো তখন 90 ডিগ্রি হলে কস 90 এর ভ্যালু হচ্ছে 0, সো তখন এটা হচ্ছে 0 হয়ে যাবে। সো আমার ইকুইপটেনশিয়াল সারফেসের উপর টোটাল কাজ হচ্ছে 0। আমি যে এই ইকুইপটেনশিয়াল সারফেসের উপর কোনো কাজ করা ছাড়াই হচ্ছে আমরা যে কোনো পয়েন্টে নিয়ে যেতে পারবো। সো আমরা জানি যে হচ্ছে কোনো একটা স্ফিয়ারের ভেতরে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড থাকে না, রাইট। যে হচ্ছে কোনো একটা স্ফিয়ার যদি থাকে, এটাকে আমরা যদি চার্জিত করি, সো এটা শুধুমাত্র চার্জগুলো এটার সারফেসে থাকবে, এটার ভেতরে হচ্ছে চার্জ 0 হবে, রাইট। তো এটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে যে এটা যদি হচ্ছে রিজিড স্ফিয়ার হয় তাহলে এটার মধ্যে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে না, আবার এটা যদি হচ্ছে হলো স্ফিয়ার হয় তাহলে এটার মধ্যে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে না। ওকে, সো আমরা যেটা করতে চাই যে হচ্ছে আমরা এখানে ইচ্ছা করে হচ্ছে জোর করে হচ্ছে এখানে মাঝখানে চার্জ রাখবো। তো আমরা কি করব, আমরা হচ্ছে জোর করে এখানে হচ্ছে একটা পজিটিভ চার্জ দিয়ে দেবো। তো এখন জোর করে পজিটিভ চার্জ দেওয়ার পরে তো এটা হচ্ছে একটা সাপোজ একটা হলো স্ফিয়ার, রাইট, কারণ আমরা হচ্ছে রিজিড স্ফিয়ারের মধ্যে হচ্ছে জোর করে চার্জ দিতে পারবো না, কারণ চার্জ দিলে ওটা সবসময় হচ্ছে সারফেসের মধ্যেই থাকবে। কিন্তু আমরা একটা হলো স্ফিয়ারের মধ্যে আমরা জাস্ট একটা এদিকে একটা জাস্ট একটা ফোটা করে এদিকে হচ্ছে একটা চার্জ ধরে রাখলাম ইচ্ছা করি। সো এখন হচ্ছে এটা এখন কি হবে, সো হলো স্ফিয়ার অবশ্যই তার একটা থিকনেস থাকবে। সো ওর যে সারফেসটা এটা থিকনেস হচ্ছে এরকম সাপোজ। সো এখন যেটা হবে যে এখানে পজিটিভ চার্জ দেওয়ার কারণে ইন্ডাকশনের কারণে এই ভিতরের সারফেসে নেগেটিভ চার্জ তৈরি হবে। সো হলো স্ফিয়ারের ক্ষেত্রে আমরা যেটা জানি যে হচ্ছে যদি আমরা হলো স্ফিয়ারকে চার্জিত করি, ভিতরে মাঝখানে যদি কোনো চার্জ না থাকে তাহলে ভিতরের যে সারফেসটা আছে সেইটার মধ্যে কোনো চার্জ থাকবে না, শুধুমাত্র বাইরের সারফেস থাকবে। এখন আমরা জোর করে যেহেতু ভিতরের মধ্যে একটা চার্জ রাখতেছি, তাহলে ভিতরের সারফেসে ইন্ডাকশনের কারণে নেগেটিভ চার্জ তৈরি হবে। ওকে, সো এখন আমরা হচ্ছে এখানে ইলেকট্রিক ফিল্ড লাইন পাবো। ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো হচ্ছে এরকম। এখন এইটা যদি কিউ পরিমাণ চার্জ হয় তাহলে ইন্ডাকশনের কারণে এইটাও হচ্ছে কিউ চার্জ হবে, নেগেটিভ কিউ, এবং এইটাও হচ্ছে পজিটিভ কিউ হলো। ওকে, সো এখন যে জিনিসটা হবে যে এইখান থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন এরকম যাইতেছে, আবার এই প্লাস থেকে এই মাইনাসের দিকেও ইলেকট্রিক ফিল্ড লাইন যেতেছে, এবং এরা হচ্ছে একজন একজনকে ক্যান্সেল আউট করে দেবে। তো যেটা দেখা যাবে যে হচ্ছে অ্যাকচুয়ালি তার যে থিকনেসটা আছে, তার যে হচ্ছে বডিটা অ্যাকচুয়ালি তার যে সারফেসটা আছে, সেই সারফেসের যে থিকনেস সেইটার মধ্যে আমরা কোনো ইলেকট্রিক ফিল্ড লাইন পাবো না। সো এইগুলোতে এইখানে আমি কোনো ইলেকট্রিক ফিল্ড পাবো না, কিন্তু বাইরে আমি ঠিকই ইলেকট্রিক ফিল্ড পাবো এইখানে পাবো, কারণ আমরা এখানে একটা জোর করে হচ্ছে একটা পজিটিভ চার্জ দিয়ে দিচ্ছি। একটা
স্ফেয়ারকে যদি হচ্ছে আমি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যেও রাখি, যে হচ্ছে এরকম এক্সটার্নাল ফিল্ড ই আছে, ওকে, এবং এটার মধ্যে আমি চার্জ দিলাম, বা হচ্ছে চার্জ না দিলেও ব্যাপার না, কিন্তু সাপোজ আমরা চার্জ দিলাম, চার্জ দেওয়ার পরও এটার মধ্যে অ্যাকচুয়ালি এখানে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড থাকা সত্ত্বেও এটার মাঝখানে কোনো ইলেকট্রিক ফিল্ড ঢুকবে না। সো এটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে, যে হচ্ছে কোনো একটা মেটাল সারফেসের ভিতরে আমি হচ্ছে কখনো ইলেকট্রিক ফিল্ড পাবো না। সো এই প্রপার্টি থেকে অ্যাকচুয়ালি একটা কেজ তৈরি করা যায়, যেটাকে বলা হচ্ছে ফ্যারাডে কেজ। সাপোজ এরকম একটা কেজ, ওকে, এই কেজের মধ্যে যদি আমি দাঁড়ায় থাকি তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি আমার এদিকে যদি হচ্ছে কারেন্ট দেওয়া হয়, ঠিক আছে, বাইরে হচ্ছে সাপোজ আমার উপর যদি হচ্ছে বজ্রপাতও হয়, তাহলে আমি ভিতরে থাকলে আমার কিছু হবে না, কারণ হচ্ছে চার্জগুলো সবসময় হচ্ছে এই সারফেসের বাইরে থাকবে, কখনো ভিতরের দিকে যাবে না। ওকে, সো এটা থেকে অ্যাকচুয়ালি অনেক ডেমনস্ট্রেশন আছে, যেমন টেসলা কয়েল আছে, টেসলা কয়েল থেকে এরকম বিপুল পরিমাণ বিভব পার্থক্যের কারণে হচ্ছে দেখা গেল যে হচ্ছে স্পার্ক তৈরি হইতেছে, স্পার্কগুলো হচ্ছে এরকম উড়ে উড়ে আসতেছে, হচ্ছে এই কেজে লাগতেছে, কিন্তু ভিতরে থাকা মানুষের কিছু হতেছে। সো আমরা দেখলাম যে হচ্ছে কোনো একটা কন্ডাক্টিং স্ফেয়ার যদি হচ্ছে একদম পারফেক্ট স্ফেয়ার হয়, তাহলে হচ্ছে ওইখানে চার্জটা হচ্ছে সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। ওকে, সো আমি একটা স্ফেয়ারের মধ্যে যদি হচ্ছে এরকম চার্জ দিয়ে দিই, এটা যদি পারফেক্ট স্ফেয়ার হয়, তাহলে হচ্ছে চার্জগুলো সুন্দরভাবে হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। সো এই সারফেসের মধ্যে তার যে চার্জ ডেন্সিটি সেটা হচ্ছে ইউনিফর্ম হবে। কিন্তু এটা যদি হচ্ছে সিমেট্রিক না হয়, সিমেট্রিক বলতে এটা যদি পারফেক্ট স্ফেয়ার না হয়, ওকে, সো তখন হচ্ছে একটা আমার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে আলাদা হয়ে যায়। সো আমরা এই জিনিসটাকে হচ্ছে দুইটা আলাদা স্পেয়ারে চিন্তা করি, যে হচ্ছে এটার রেডিয়াস হচ্ছে এরকম একটা স্পেয়ার, যেটা হচ্ছে আর এ, আর এই ছোট জিনিসটা হচ্ছে রেডিয়াস হচ্ছে আর বি। সো এখন এটার জন্য এই স্পেয়ারটার জন্য, ওকে, সো এই পয়েন্টের জন্য কীরকম চার্জ থাকবে সেটা আগে দেখি, তারপর এই রিজিয়নটাতে চার্জ কীরকম থাকবে সেটা দেখি। সো এই আর এর জন্য তার যে পটেনশিয়াল সেটা হবে হচ্ছে VA ইজ ইকুয়াল টু QA ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর এ, এবং এই পয়েন্টের বিভব পার্থক্য হচ্ছে QB 4 পাই এপসাইলন নট আর বি। সো এরকম দুইটা পটেনশিয়াল পেতাম, কিন্তু এই দুইটা পটেনশিয়াল হচ্ছে সব সেম হইতে হবে। কারণ কি, কারণ হচ্ছে চার্জগুলো একটা সারফেসের মধ্যে হচ্ছে ডিস্ট্রিবিউটেড আছে, এবং চার্জগুলো কী করবে, এখানে চার্জ দেওয়ার সাথে সাথে তারা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হতে থাকবে, রাইট। সো এখানে তারা এমনভাবে যাইতে চাইবে যে হচ্ছে তারা কোনো হায়ার পটেনশিয়ালে থাকতে চাইবে না, বা হচ্ছে তারা সবাই অ্যাকচুয়ালি যেটা করতে চাইবে যে হচ্ছে এই সারফেসের মতো যত চার্জ আছে সবার সাথে হচ্ছে একটা ইকুয়াল পটেনশিয়ালে চলে যেতে চাইবে। সো তারা হচ্ছে অ্যাকচুয়ালি ইকুয়াল পটেনশিয়ালে চলে যাবে। সো এই দুইটা তখন হচ্ছে ইকুয়াল। সো এখান থেকে আমি যেটা করতে পারি যে হচ্ছে এই দুইটা যদি ইকুয়াল হয়, তাহলে 4 পাই এপসাইলন চলে যাবে, 4 পাই এপসাইলন চলে যাবে। সো QA ডিভাইডেড বাই হচ্ছে RA ইকুয়াল QB ডিভাইডেড বাই RB। সো হোয়াট ডাজ ইট মিন? সো এখান থেকে দেখতেছি অ্যাকচুয়ালি হচ্ছে চার্জ হচ্ছে রেডিয়াসের প্রপোর্শনাল। সো রেডিয়াস যত বেশি আমার এইখানে চার্জের পরিমাণও হচ্ছে তত বেশি হবে। সো রেডিয়াস যত কম এখানে চার্জের পরিমাণ তত কম, ওকে। কিন্তু এখানে চার্জ ডেন্সিটিটা কেমন? সো আমরা চার্জ ডেন্সিটি যেটা সেটা হবে হচ্ছে QA ডিভাইডেড বাই হচ্ছে 4 পাই আর এ স্কোয়ার, রাইট। কারণ এটা হচ্ছে স্ফিয়ারের সারফেস এরিয়া। সো এটা হবে হচ্ছে QA হচ্ছে এখানে যে পরিমাণ চার্জ আছে, আর এ স্কোয়ার হচ্ছে তার রেডিয়াসের বর্গ। সো এখানে যেটা হবে হচ্ছে এটার জন্য আসবে হচ্ছে QB 4 পাই আর বি স্কোয়ার, ওকে। সো এইখানে দেখা যায় হচ্ছে এইটা বেশি QB এর চাইতে, রাইট, কারণ আর এ বড় আর বি হচ্ছে ছোট। এখন এটার স্কোয়ার দিয়ে আমি হচ্ছে ভাগ করতেছি। সো হোয়াট ডাজ ইট মিন? হোয়াট ডাজ ইট মিন হচ্ছে অ্যাকচুয়ালি এই কোয়ান্টিটিটা হচ্ছে এটার চাইতে বড়, কারণ আর বি হচ্ছে ছোট, আর বি এর স্কোয়ার হচ্ছে একটা ছোট ভ্যালু থাকবে, কিন্তু এটা হচ্ছে আর এটা আমি বর্গ করতেছি। যদিও এই দুইটা অনুপাত সমান, আমি যেটা করতে পারি যে হচ্ছে এখানে এখানে আমি আলাদা একটা আর এটা আলাদা করে লিখলাম, আর এখানে আর বি আলাদা করে লিখলাম। সো এই দুইটা ভ্যালু হচ্ছে সেম, রাইট।
সো এই দুইটা ভ্যালু সেম, কিন্তু 1/r এ হচ্ছে বড় RB এর চাইতে। সো 1/r অবশ্যই হচ্ছে 1/RB এর চাইতে ছোট হবে, কারণ RB হচ্ছে ছোট। সো এটাকে উল্টা করলে হচ্ছে অ্যাকচুয়ালি R1/RB হচ্ছে 1/r এর চাইতে বড় হবে, রাইট। সো তাহলে আমরা বলতে পারবো যে হচ্ছে এই পোর্শনটুকুর চার্জ ডেনসিটি হচ্ছে এই পোর্শনের চাইতে বেশি। ওকে, সো আমার রেডিয়াস যত ছোট হবে ওইখানে চার্জ ডেনসিটিটাও বেশি হবে। যদিও হচ্ছে এখানে চার্জ বেশি, কিন্তু চার্জ ডেনসিটির কথা বলছি, যে হচ্ছে আমার এরিয়াতে কি পরিমাণ চার্জেস। ওকে, চার্জের পরিমাণ এই পোর্শন থেকে এইখানে বেশি, কিন্তু তার ডেনসিটি হচ্ছে ওই পোর্শন থেকে কম। এখন যদি হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের পরিমাণ বাড়তে থাকে তাহলে কি হবে? তাহলে হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল বাড়তে থাকবে, রাইট। কারণ ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক পটেনশিয়ালের মধ্যে আমরা একটা রিলেশন দেখলাম, যেটা হয় যে হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়ালের ভ্যালু যদি খুব বেশি হয় তখন আমার চার্জগুলো হচ্ছে অ্যাক্সেলারেটেড হয়, কারণ ওটার উপর একটা ফোর্স কাজ করতেছে। এবং ফোর্স যদি কাজ করে তাহলে ইলেকট্রনগুলো কি করে, সে হচ্ছে তখন দেখা গেল ওইখানে এত পটেনশিয়াল যে এখান থেকে কোথাও যাইতে পারতেছে না, কারণ এই কন্ডাক্টর থেকে আর কোথাও যাওয়ার পসিবিলিটি নেই। তখন সে কি করে, বাতাসে থাকা যে আয়নগুলো আছে বা হচ্ছে কোনো গ্যাস যেগুলো আছে সেগুলোকে হচ্ছে আয়োনাইজড করা শুরু করে দেয়, এবং আয়োনাইজড করার সাথে সাথে সে হচ্ছে ওইখান থেকে অ্যাকচুয়ালি ওই আয়নগুলোর মাধ্যমে হচ্ছে পাস হইতে পারে। ওকে, সো অ্যাকচুয়ালি সাপোজ এরকম যে এরকম একটা তল আছে এবং এরকম একটা তল আছে। সো এখানে দুইটার মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স এত বেশি যে হচ্ছে এইখানে হচ্ছে এই মাঝখানে থাকা গ্যাসগুলোকে আয়োনাইজড করা শুরু করে দেয়। আয়োনাইজড হয়ে সে হচ্ছে এরকম একটা পথে এখান থেকে এখানে কারেন্টটা পাস করে, এবং এই যে পাস করে সেটা অ্যাকচুয়ালি আমরা দেখতে পারি, এবং এই জিনিসটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি স্পার্ক। আমরা যে স্পার্ক দেখি এটা হচ্ছে ওই স্পার্ক। ওকে, সো আমরা যে হচ্ছে দেখি বিদ্যুৎ চমকানো, ওইটাও অ্যাকচুয়ালি হচ্ছে এক ধরনের স্পার্ক। তো বিদ্যুৎ চমকানোর ক্ষেত্রে বিভব পার্থক্যের ভ্যালু হচ্ছে অনেক বেশি, কারণ তাদের মধ্যে ক্লাউড আর মাটির মধ্যে হচ্ছে দূরত্ব হচ্ছে অনেক বেশি। সো এই দূরত্বের জন্য অ্যাকচুয়ালি আমার বিভব পার্থক্যের ভ্যালু হচ্ছে অনেক বেশি হওয়া লাগবে। এবং এই আয়োনাইজেশনের হচ্ছে অ্যাপ্লিকেশনও আছে, যেমন হচ্ছে নেপোলিয়ন যখন হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে যুদ্ধ করতে যেত, তখন দেখা গেছে যে হচ্ছে তার শত্রুরা হচ্ছে বিভিন্ন গ্যাস ছুড়ে দিত, এবং ওই গ্যাসের কারণে দেখা গেছে তার সৈন্যরা হচ্ছে অসুস্থ হয়ে যেত। সো তারা যখন হচ্ছে ইজিপ্টে গেছিলো তখন এর ধরনের একটা গ্যাস ছুড়ে দিছিল। সো দেখা গেছে যে হচ্ছে তার বেশিরভাগ সৈন্য হচ্ছে এরকম অসুস্থ হয়ে গেছে। সো তখন হচ্ছে তারা এরকম একটা যন্ত্র বানাইছে যে হচ্ছে এরকম একটা ব্যারেল। তো এটা একটা অনেকটা বন্দুকের মতো সাপোজ। সো এই ব্যারেলটার মধ্যে তারা হচ্ছে এরকম গ্যাস যে জায়গায় তারা ভাবতেছে ওইখানে গ্যাস থাকতে পারে ওইখানে গিয়ে গেল, তারপর ওইখানে হচ্ছে বাতাসটা ঢোকার পরে তারা হচ্ছে এরকম একটা ছিপি দিয়ে হচ্ছে আটকায় দিল বা কর্ক। তো এখানে হচ্ছে একটা এরকম কন্ডাক্টিং ওয়্যার থাকে। তো এই কন্ডাক্টিং ওয়্যারে তারা হচ্ছে এরকম একটু ইলেকট্রন বা হচ্ছে কারেন্ট হচ্ছে এরকম ছড়ায় দেয়। সো ছড়িয়ে দেওয়ার পরে এখান থেকে কারেন্ট আসে কী করে, এইখানে যে গ্যাসটা আছে সেটা হচ্ছে আয়নাইজ যদি হয় তখন হচ্ছে ওখানে বিক্রিয়া করে। সো এখানে হচ্ছে স্পার্ক তৈরি করে, এবং এই স্পার্ক তৈরি করার জন্য অ্যাকচুয়ালি এখানে একটা বিস্ফোরণ তৈরি হয়। তো এই বিস্ফোরণের কারণে এই কর্কটা হচ্ছে এখান থেকে বের হয়ে যায়। সো এটা যদি ঘটে তাহলে তারা অ্যাকচুয়ালি বুঝতে পারে যে হচ্ছে ওই এনভায়রনমেন্টে হচ্ছে এরকম এই ম্যাল এয়ার আছে বা হচ্ছে ওই বাতাসটা আছে। সো এটাকে অ্যাকচুয়ালি বলা হয়েছে ম্যাল এয়ার, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ ভাষা। তো ফ্রেঞ্চের ভাষায় হচ্ছে ম্যাল এয়ার মানে হচ্ছে খারাপ বাতাস। তো এটা থেকে যে রোগটা হয় সেটাকে বলা হচ্ছে ম্যালেরিয়া। তো আমরা আগের ক্লাসে দেখছি যে হচ্ছে এরকম দুইটা কন্ডাক্টিং প্যারালাল প্লেট যদি থাকে তার মধ্যে হচ্ছে এরকম ইলেকট্রিক ফিল্ড পাওয়া যাবে, যেটা হচ্ছে সিগমা বাই অ্যাপসাইলন নট। ওকে, সো এটা হচ্ছে পজিটিভ সিগমা আর এটা হচ্ছে নেগেটিভ সিগমা। তো এদের মধ্যে হচ্ছে এরকম ইলেকট্রিক ফিল্ড আছে, এবং এই ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এই দুইটার মধ্যে হচ্ছে কনস্ট্যান্ট। তো এটা দূরত্বের উপর ডিপেন্ড করে না। এখন আমি যদি হচ্ছে এইটা দুইটা যদি হচ্ছে ডি ডিস্টেন্সে থাকে, তো এখন আমি যেটা করতে চাই যে হচ্ছে এই প্লেটটাকে উপরে সরাইতে চাই। তো এখন যেহেতু এখানে ইলেকট্রিক ফিল্ড আছে, তাহলে এখানে একটা আকর্ষণ কাজ করতেছে, রাইট। এটা নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ। তো যেহেতু এখানে আকর্ষণ কাজ করতেছে, তো আমি এটাকে হচ্ছে উপরে তুলে নিতে চাইলে হচ্ছে এখানে আমার কাজ করতে হবে, মানে ফোর্স দিতে হবে। সো এখানে আমি কি করতে চাই যে হচ্ছে এটাকে আমি
তুলে হচ্ছে এরকম আরও এক্স ডিস্টেন্সে নিয়ে যেতে চাই। ওকে, সো তার মানে এখানে আবার এক্সট্রা এতটুকু রিজিয়নে হচ্ছে আমার এক্সট্রা ফিল্ড তৈরি হবে। সো এখানে এক্সট্রা ফিল্ড বলতে কি এখানে ফিল্ডটা হচ্ছে সেমই থাকবে, টোটাল জায়গায় ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট থাকবে, কিন্তু দেখা যাবে যে হচ্ছে আমি এক্সট্রা একটা রিজনে ইলেকট্রিক ফিল্ড তৈরি করতেছি এবং ওই ইলেকট্রিক ফিল্ড তৈরি করার জন্য আমার একটা কাজ করতে হবে। তো আমরা যখন এইটাকে হচ্ছে এই তফাতে রাখছি এগ ফিল্ডের জন্য, তখন আমাদের কাজ করতে হইতেছিল, আমরা বের করতে চাইতেছি অ্যাকচুয়ালি এই কাজটার পরিমাণটা কীরকম। তো এটার জন্য যদি হচ্ছে এটার চার্জ যদি আমরা চিন্তা করি, এটার চার্জ হচ্ছে সাপোজ এটার মধ্যে কিউ পরিমাণ চার্জ আছে। সো এটার মধ্যে যদি কিউ পরিমাণ চার্জ থাকে, তাহলে এটার ই ফিল্ডের জন্য তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আমার টোটাল ফোর্স, রাইট। এফ ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ কিউ ই। কেন হাফ কিউ ই? ই হচ্ছে একক পরিমাণ চার্জের জন্য, আর কিউ হচ্ছে কিউ চার্জের জন্য যে পরিমাণ আমি ফিল্ড পাইতেছি সেটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি ফোর্স, রাইট। আর হাফটা কেন আসছে? হাফটা আসছে কারণ এই যে প্লেটটা আছে, প্লেটটার হচ্ছে একটা ডেপথ আছে, রাইট, বা হচ্ছে একটা থিকনেস আছে। সো এই থিকনেসের মধ্যে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে জিরো, কারণ আমরা জানি যে হচ্ছে চার্জ শুধুমাত্র হচ্ছে সারফেসের মধ্যে থাকে। তো চার্জগুলো অ্যাকচুয়ালি এই সারফেসের মধ্যে থাকবে। সো এই চার্জ এই সারফেসের মধ্যে আছে, কিন্তু এইখানে কোনো ইলেকট্রিক ফিল্ড নেই। সো আমার ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এই পয়েন্ট আছে, সাপোজ এটা হলো ই, আর এইখানে হচ্ছে জিরো। ওকে, সো আমার যেটা করতে হবে অ্যাকচুয়ালি এইটুকু হচ্ছে কাউন্ট করতে হবে। তো এইটুকু যদি কাউন্ট করি তখন হচ্ছে এই দুইটা ভ্যালু অ্যাকচুয়ালি আমার হচ্ছে অ্যাভারেজ করতে হবে। এই দুইটা ভ্যালু অ্যাভারেজ করলে হচ্ছে যেটা হয় যে দুইটা ভ্যালু যোগ করে হচ্ছে আমাদের 2 দিয়ে ভাগ করে দিতে হবে। সো ঠিক এই কারণে হচ্ছে এখানে হাফটা আসছে। ওকে, এখন হচ্ছে এখান থেকে আমরা কি পরিমাণ কাজ করতে হইতেছে সেটা হচ্ছে আমরা বের করতে পারবো। সো এখান থেকে কাজের পরিমাণ হবে ফোর্স হচ্ছে এটা, আর আমার সরণ হচ্ছে এক্স। সো ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এফ এক্স, এটা হচ্ছে হাফ কিউ ই এক্স। ওকে, এবং কিউ কি? কিউ হচ্ছে তার সারফেস ডেন্সিটি, চার্জ ডেন্সিটি ইন্টু এরিয়া কিউ। সো এটা হবে হচ্ছে হাফ সিগমা ই এ এক্স। সো এ এক্স জিনিসটা কি? এ হচ্ছে অ্যাকচুয়ালি এই যে প্লেটটা আছে এই প্লেটের সারফেস এরিয়া। ওকে, এবং এটা হচ্ছে তার এক্স, তাহলে এই সারফেস এরিয়া ইন্টু হচ্ছে এক্স, তার মানে এটা অ্যাকচুয়ালি একটা ভলিউম। ওকে, এবং এটা হচ্ছে কাজ। সো এটা হচ্ছে আমার টোটাল এনার্জি, এবং ডাব্লিউ পার ইউনিট ভলিউম। তো আমি ভলিউম দিয়ে ভাগ করে দিতেছি। সো কাজ পার ইউনিট ভলিউম সেটা হবে হচ্ছে হাফ সিগমা ই, এবং এটাকে আমরা বলতে পারি হচ্ছে তার এনার্জি ডেন্সিটি। সো ইউনিট ভলিউম আমার যে পরিমাণ এনার্জি আছে সেটা হচ্ছে এটা। সো এই যে ক্যাপাসিটর আছে, সো এই জিনিসটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে ক্যাপাসিটর। কেন? কারণ হচ্ছে এখানে আমরা বিভব পার্থক্য অ্যাপ্লাই করে এখানে আমরা হচ্ছে এনার্জি স্টোর করে রাখতেছি, ইলেকট্রিক ফিল্ড আকারে আমরা হচ্ছে এনার্জি স্টোর করে রাখতেছি, যেটা হচ্ছে এইটা। সো পার ইউনিট ভলিউমে আমরা এতটুকু এনার্জি হচ্ছে স্টোর করে রাখতে পারবো, এবং এটার ইউনিট হচ্ছে জুল পার মিটার কিউব। ওকে, এবং এই জিনিসটাকে অ্যাকচুয়ালি ইউ দিয়ে প্রকাশ করা হয়, ইউ। সো এই জিনিসটাকে আমরা হচ্ছে যদি আরও জেনারেলাইজ করতে চাই, তাহলে এখান থেকে ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ সিগমা ই। তো সিগমা যদি কি, এখান থেকে আমরা হচ্ছে সিগমা বাই অ্যাপসাইলন নট ইকুয়াল টু হচ্ছে ই। সো সিগমা ইকুয়াল টু হবে হচ্ছে অ্যাপসাইলন নট ইন্টু ই, অ্যাপসাইলন নট ইন্টু ই, এবং এখানে আরেকটা ই আছে, তো এটা আছে ই স্কোয়ার। ওকে, এবং এইখানে এই যে যখন এই ডি অবস্থানে আছে, ডি অবস্থানে থাকা অবস্থায় আমার যে এই দুইটা প্লেট কি পরিমাণ এনার্জি ধরে রাখতেছে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের করতে হবে কি, এই জিনিসটাকে ইন্টিগ্রেট করতে হবে ডিভি এর সাপেক্ষে। ওকে, সো ডিভি অ্যাকচুয়ালি কি হচ্ছে এই ভলিউমটা। সো এই ভলিউমটা কি হবে? এই প্লেটের সারফেস এরিয়া ইন্টু হচ্ছে তার হাইট। সো হাফ অ্যাপসাইলন নট ই স্কোয়ার ইন্টু এ ইন্টু ডি। সো এখান থেকে আমরা যদি দেখি যে হচ্ছে হাফ অ্যাপসাইলন নট ই হচ্ছে আমাদের সিগমা, এবং সিগমা ইন্টু এ হচ্ছে ওইখানে থাকা যে চার্জ, এবং ই ইন্টু ডি হচ্ছে আমাদের ওই ভোল্টেজ ডিফারেন্স। সো আমরা এখান থেকে লিখতে পারি ভোল্টেজ হচ্ছে ই ইন্টু ডি, কারণ হচ্ছে
ই হচ্ছে ডিভি বাই ডিএস ইন্টু রাইট। সো এইটাকে আমরা যদি হচ্ছে এই পাশে নিয়ে যাই, ডিভি ইকুয়াল টু হচ্ছে ডিএস। তো ডিভি ইকুয়াল টু হচ্ছে হবে হচ্ছে ভি, আমি যদি ইন্টিগ্রেট করি এবং এই পাশে ইন্টিগ্রেট করলে ডিএস ইকুয়াল টু হচ্ছে এই দূরত্বটা, যেটা হচ্ছে ডি। সো ভি ইকুয়াল টু হচ্ছে ইডি। সো এখান থেকে ইডি ইকুয়াল টু হচ্ছে কিউবি। সো এটাও হচ্ছে তার একটা ক্যাপাসিটর, দুইটা প্লেটের মধ্যে যে পরিমাণ এনার্জি স্টোর করে রাখা যায় সেটা হচ্ছে এটা।